বৃষ্টির আশঙ্কা আসছে বন্ধুরা, দেখতেই পাচ্ছেন উত্তর থেকে দক্ষিণবঙ্গ বাংলাদেশে কিন্তু জলঝড়ের আশঙ্কা রয়েছে। আমরা সমস্ত দিক দিয়ে আপনাদেরকে দেখাবো। তো বন্ধুরা দেখুন, এখানে আমরা যেই কথাটা আপনাদেরকে বলবো এবং সতর্কবার্তা দেব, চট্টগ্রাম, ঢাকা, ত্রিপুরা, মিজোরাম, সিলেট, শিলচর এই সংক্রান্ত জায়গার উপরে কিন্তু প্রচণ্ড ঝড় এবং অতি ভারী বৃষ্টির মতন কিন্তু পরিস্থিতি আসতে পারে। আমরা এই ভিডিওর মাধ্যমে গোটা ব্যাপারটা আপনাদেরকে দেখাবো। দেখুন বন্ধুরা, আমরা প্রথমে আজকে একদম সরাসরি আজ থেকে আবহাওয়ার আপডেটটা দিতে শুরু করি, আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো। তো চলুন সরাসরি আজকের আবহাওয়াটা কেমন থাকবে দেখে নেওয়া যাক। তো বন্ধুরা, আমরা এই মুহূর্তে 2:05 বাজে, আমরা 1টা থেকে দেখাবো। বন্ধুরা, এই মুহূর্তে আমরা 1টার সময় এসেছি, আমরা দেখে নেব আজকের আবহাওয়ার পূর্বাভাসটা কেমন থাকবে। আমরা মূলত দেখতে পাচ্ছি একটু কুমিল্লা, বরিশাল, কলাপাড়া এ পাশটার দিকে বন্ধুরা আমরা যদি সঠিকভাবে বিবেচনা করি সিলেট বিভাগ বৃষ্টিপাত পেতে পারে এবং মনমোহন সিংয়ের দিকে খুব হালকা পরিমাণে হতে পারে, শিলচরের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। ত্রিপুরা মিজোরামের দিকে দেখুন মোটামুটিভাবে হালকা মেঘাচ্ছন্ন হতে পারে, 2-1 পশলা বৃষ্টিপাত হতে পারে। এবার কি কোনো জোরালো কোনো ব্যাপার নেই, আমরা একটু বিকেলের পরে দেখব। দেখুন বন্ধুরা, এখানে আমরা বিকেলের পর যে হাওয়াটা পাচ্ছি সেই ক্ষেত্রে আমরা 3টে জায়গা ইস্যু করব, মনমোহন সিংহ, সিলেট বিভাগ, শিলচর বিভাগ। তবে এক্সপেক্টেডভাবে সিলেট এবং শিলচর বিভাগে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মনমোহন সিংয়ের দিকে অতটা লাগছে না, তবে হালকা মেঘাচ্ছন্ন হতে পারে, কোথাও 2-1 পশলা বৃষ্টিপাত হতে পারে। কুমিল্লার দিকে অতটা সম্ভাবনা নেই, ত্রিপুরা মিজোরামের দিকে হয়তো হালকা মেঘাচ্ছন্ন থাকতে পারে, 2-1 পশলা বৃষ্টিপাত হতে পারে। অতি বিস্তর খুব জোরালো কিছু নেই মোটামুটিভাবে, ঠিক আছে। আজকে কিন্তু 29 এপ্রিল সোমবার। তো আমরা সরাসরি চলে যাব আগামীকালের একটু আবহাওয়ার পূর্বাভাসটা দেখাবো। তো বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি ভোরের দিকেও সিলেট, শিলচর এবং শিলংয়ের দিকে বৃষ্টিপাতের আশঙ্কা থাকছে। তো আগামীকাল কোথায় কোথায় বৃষ্টিপাতের আশঙ্কা আসছে আমরা একটু দেখব। বন্ধুরা, আগামীকালও দেখছি পশ্চিমাঞ্চলের জেলাতে কিছু নেই এবং কলকাতা, হাওড়া, হুগলি আপাততভাবে কিছু পাওয়া যাচ্ছে না। আমরা মোটামুটিভাবে এক্সপেক্টেডভাবে বলতে পারি শিলচর এবং সিলেট বিভাগ সবসময় কিন্তু বৃষ্টিপাত হতে পারে, ঠিক আছে। 29 তারিখ বলুন, 30 তারিখ বলুন, একটা বৃষ্টিপাতের আশঙ্কা থাকছে। চট্টগ্রামের দিকেও মোটামুটি সেরকম কিছু নেই আপাততভাবে। সিলেট এবং শিলচর এই দুটো জায়গাতে বৃষ্টিপাত, একটু গুয়াহাটির দিকে বৃষ্টিপাতের আশঙ্কা থাকতে পারে আগামীকাল 30 এপ্রিল। তো তারপরে এগিয়ে দেওয়ার পর বন্ধুরা আমরা একটু সরাসরি নিয়ে যাব। দেখুন আমরা 1 তারিখ কি পাচ্ছি এবং কোথায় কোথায় অ্যালার্ট আসছে এবং কোথায় কোথায় ভারী বৃষ্টি, কোথায় কোথায় অতি ভারী বৃষ্টি হতে পারে। তো আমরা দেখতে পাচ্ছি 1 তারিখ আমরা সেই সিলেট এবং শিলচর বিভাগে বৃষ্টিপাত পাচ্ছি। আবহাওয়াতে মোটামুটি এরকমই পরিবর্তনগুলো দেখতে পাচ্ছি, সিলেট এবং শিলচর বিভাগে বৃষ্টিপাতের সম্ভাবনাগুলো উঠে আসছে। দেখুন বন্ধুরা, এখানে আমরা কি পাচ্ছি 2 তারিখ থেকে আমরা পাচ্ছি এখানে মোটামুটি এক্সপেক্টেডভাবে বলা যেতে পারে মনমোহন সিংহ, শিলং, সিলেট এই জায়গাগুলোর উপরেই বৃষ্টিপাত থাকছে এবং কুমিল্লার দিকে মোটামুটিভাবে একটু বৃষ্টিপাত হতে পারে, ত্রিপুরার দিকে ছিটে ফোটা বৃষ্টিপাত আপাতত 2 তারিখ হতে পারে। তো জোরালোভাবে সিলেট, শিলচর এবং শিলং এই 3টি জায়গার উপরে কিন্তু একটা ভারী মাত্রার বৃষ্টিপাত এবং প্রচণ্ড ঝোড়ো হওয়ার একটা ব্যাপার থাকতে পারে 2রা মে। তো তারপরে দেখুন এখানে আমরা যখন নিয়ে আসছি আমরা দেখতে পাচ্ছি এখানটার ভিতরে একটা ব্যাপার দেখতেই পাচ্ছেন আপনারা, এখানে কিন্তু অতি ভারী বৃষ্টির মতন পরিস্থিতি হতে পারে এবং প্রবল ঝড় হতে পারে। কোথায় কোথায় আমরা সেই জায়গাগুলো একটু আপনাদেরকে বলে দিতে চাইবো। এখানে সিলেট, শিলচর, কুমিল্লা, ঢাকা, এখানে হচ্ছে মনমোহন সিংহ, কেননা ইস্ট্রালি হাওয়া সেই ক্ষেত্রে কিন্তু মনমোহন সিংহের দিকে কিন্তু স্থানান্তরিত করে দিতে পারে। সেই ক্ষেত্রে কিন্তু মনমোহন সিংহের দিকে কিন্তু বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে সব থেকে বেশি এবং সিলেট এবং শিলচর, কুমিল্লা, ত্রিপুরা, মিজোরাম এই সংক্রান্ত জায়গায় কিন্তু বৃষ্টিপাতের আশঙ্কা থাকছে মোটামুটি 2রা মে বৃহস্পতিবার। তারপরে এগিয়ে দেওয়ার পর দেখতেই পাচ্ছেন অতি ভারী বৃষ্টি হতে পারে। দেখুন এবারে কোথায় কোথায় বন্ধুরা হবে, ঢাকা বিভাগ, কারণ ইস্টার্লি হাওয়া রয়েছে এবং ঢাকার দিকে ধীরে ধীরে পাস করছে এবং পশ্চিমা বায়ু প্রবেশ করছে। তো বন্ধুরা এখানে আমরা দেখব কটা জোনের সৃষ্টি হচ্ছে, আমরা একটু বায়ু একটু মুডটা করে নেওয়ার পর আপনাদেরকে একটু দেখাতে চাইবো। হ্যাঁ বন্ধুরা, এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি কুমিল্লা বৃষ্টিপাত পাবে এবং ত্রিপুরা মিজোরামের দিকে হাই অ্যালার্ট থাকতে পারে, বৃষ্টির প্রচণ্ড কিন্তু সম্ভাবনা থাকবে এবং সিলেট, শিলচরের দিকে বৃষ্টিপাতের আশঙ্কা থাকছে। তবে কিন্তু কুমিল্লা, ত্রিপুরা, মিজোরাম এইগুলোর দিকে কিন্তু প্রচণ্ড ভারী বৃষ্টির সতর্কতা আসতে পারে। তো তারপরে আমরা আবারও একবার বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি করে নেওয়ার পর আমরা যদি বজ্রবিদ্যুৎ থেকে দেখাই তাহলে কতগুলো জায়গায় বৃষ্টি হবে আমরা দেখাচ্ছি। এখানে কিন্তু চট্টগ্রাম, মহেশখালী, টেকনাফ, সিটুই এই সমস্ত জায়গার উপরে বৃষ্টি থাকছে। তারপরে হচ্ছে এখানে আপনার রয়েছে চট্টগ্রাম, ত্রিপুরা, মিজোরাম, এখানে মণিপুর, এখানে ঢাকা, সিলেট, শিলচর, মনমোহন সিংহ। তো বাতাসের গ্রাফ দেখে বলতে গেলে বন্ধুরা মোটামুটিভাবে লাগছে কুমিল্লা,
এখানটার দিকে লাগছে ঢাকা, এখানে ময়মনসিংহ, শিলচর, সিলেট, ত্রিপুরা, মিজোরাম এইগুলোর দিকেই লাগছে। চট্টগ্রাম বিভাগ এইগুলোর দিকে কিন্তু জোর বৃষ্টিপাতের আশঙ্কা থাকবে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এইখানটাতে এবারে কিন্তু আমরা যখন বিকেল 5টার সময় এসেছি তখন সাউথ ইস্টার্লি হাওয়া কিন্তু চট্টগ্রামের উপর দিক দিয়ে সাউথ, তারপরে কিন্তু বেঁকে যে কুমিল্লার দিক দিয়ে সাউথ দক্ষিণ পূর্ব দিকের হাওয়া সঞ্চারিত হয়ে ঢাকার দিকে কিন্তু প্রবেশ করছে। সেই ক্ষেত্রে চট্টগ্রাম, ত্রিপুরা, মিজোরাম, কুমিল্লা, ঢাকা এক্সপেক্টেড ভাবে কিন্তু বৃষ্টি কিন্তু শুরু হতে পারে। তো এরকমই সম্ভাবনাগুলো আসছে। তারপর আমরা একটু এগিয়ে দেবো, এগিয়ে দেওয়ার পর আমরা ত্রিপুরা, মিজোরাম, চট্টগ্রামের দিকেই পাচ্ছি। তারপরে তেসরা মে আমরা দেখতে পাচ্ছি সিলেট, শিলচর, ত্রিপুরা এই সমস্ত জায়গার উপরে বৃষ্টিপাত থাকছে। তারপরে এগিয়ে নিয়ে যাবার পর আমরা কি পাচ্ছি, আমরা 3 তারিখ পাচ্ছি সেই সিলেট, শিলচর, চট্টগ্রাম এই সমস্ত জায়গায় শিলচরের দিকে বৃষ্টিপাতের আশঙ্কা থাকছে। তারপর 4 তারিখ 4ই মে, 4 মে শনিবার কি হচ্ছে না, শনিবার 1টার সময় দেখবো কোনো পরিবর্তন কিছু নেই। 4 তারিখ হালকা ফুলকা আছে। 5 তারিখ থেকে আবহাওয়া আবার বদল আসবে এবং উত্তরের দিকে বৃষ্টিপাত আস্তে আস্তে প্রবেশ করবে। তো দেখুন উত্তরবঙ্গের দিকে আস্তে আস্তে কিন্তু প্রবেশ করছে, আপনারা দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু ঢাকা থেকে কিন্তু একদম সরাসরি মেহেরপুর, রাজশাহী বিভাগ, কালাই, কেশবপুর, নাগরপুর, পাবনা, সিরাজগঞ্জ, কিশোরগঞ্জ, এখানে কিন্তু ঠাকুরগাঁও এই সংক্রান্ত জায়গার উপরে ঝড় বৃষ্টির প্রবল আশঙ্কা। তারপরে এগিয়ে নিয়ে যাবার পরে বন্ধুরা দেখতে পাচ্ছেন ধীরে ধীরে কিন্তু উত্তরবঙ্গের দিকে বৃষ্টি শিফট করে যাচ্ছে। দেখুন আমরা দেখতে পাচ্ছি এখানে আমরা রয়েছে রংপুর, কালাই, কেশবপুর, মালদা, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, রাজশাহী বিভাগ, মেহেরপুর এই সংক্রান্ত জায়গার উপরে প্রচণ্ড বৃষ্টি থাকতে পারে। তো দেখুন এখানে হচ্ছে আমরা ইস্টার্লি এবং বেঁকে যে নর্থ ইস্টার্লি হাওয়া ধীরে ধীরে কিন্তু নিচের দিকে ফ্লো হচ্ছে, সেই ক্ষেত্রে এবং দক্ষিণা বায়ু ধীরে ধীরে প্রবেশ করছে আমাদের খড়গপুর, কলকাতার উপর দিক দিয়ে, সেই ক্ষেত্রে কিন্তু পশ্চিমাঞ্চলেও বৃষ্টিপাতের এফেক্টেড কিন্তু শুরু হবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন ঘুরে বাংলাদেশের দিকে প্রবেশ করছে বৃষ্টি। মেহেরপুর, ঢাকা, এখানে বরিশাল, পিরোজপুর, মতিরাট, নবাবগঞ্জ, সিরাজগঞ্জ, চুয়াডাঙ্গা, খুলনা, পিরোজপুর, এখানে কলাপাড়া, ভোলা, সন্দ্বীপ, ফটিকছড়ি উপজেলা, খাগড়াছড়ি। তারপরে বন্ধুরা এখানে একটা ব্যাপার ঘটছে, আমরা সেটা বলছি। আমরা একটু সমচাপ রেখাটাকে আমরা অন করে দেবো। অন করে দেওয়ার পর আমরা একটু সরাসরি যাব, একটু সমচাপ রেখাটাকে অন করে দেবো, একটু ওয়েট করবেন। তো সমচাপ রেখাটাকে অন করে দিলে আমরা কি পাচ্ছি না, আমরা এখান থেকে পাচ্ছি দক্ষিণা বায়ু এবং ইস্টার্লি হাওয়া কিন্তু সাউথ 24 পরগনা এবং নর্থ 24 পরগনার উপর দিক দিয়ে কিন্তু পাস করছে এবং পরবর্তী ক্ষেত্রে পশ্চিমাঞ্চলের জেলার দিকে যাচ্ছে। পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, এখানে আপনার রয়েছে বর্ধমান, এখানে আপনার রয়েছে দুর্গাপুর, এখানে আপনার পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, শালবনী, গোয়ালতোড় এই জায়গাগুলো উপর দিক দিয়ে কিন্তু দক্ষিণা পূর্ব বায়ু কিন্তু সঞ্চারিত হচ্ছে। তারপরে কিন্তু ধীরে ধীরে দেখতে পাচ্ছেন এবারে কিন্তু আস্তে আস্তে কিন্তু পশ্চিমাঞ্চলের দিকে বৃষ্টিপাত দেখুন আস্তে আস্তে কিন্তু প্রবেশ করছে। 6 তারিখ 5 থেকে শুরু হচ্ছে এবং 6 তারিখ বাড়ছে। তো এবারে চট্টগ্রাম, কুমিল্লা, ত্রিপুরা, মিজোরাম, ঢাকা, বরিশাল, কলাপাড়া, এখানে খুলনা, এখানে গোসাবা, মেহেরপুর, রাজশাহী বিভাগ, কলকাতা, হাওড়া, হুগলি, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, এখানে রাজশাহী বিভাগ, মেহেরপুর, মালদা, মুর্শিদাবাদ, কালাই, 2 দিনাজপুর, এখানে ময়মনসিংহ। এখানে কিন্তু বন্ধুরা কিছু কথা বলে রাখি, এখানে দুর্গাপুর, পুরুলিয়া, বাঁকুড়া, পিংলা, সবং, কেশিয়াড়ি, নয়গ্রাম, দাঁতন, গোপীবল্লভপুর, এখানে আপনার রয়েছে বালিচক, ড্যাবরা, তারপরে এখানে রয়েছে কলকাতা, হাওড়া, হুগলি, এখানে আপনার রয়েছে উলুবেড়িয়া, কোলাঘাট, বারুইপুর, তমলুক, জয়নগর এই সংক্রান্ত জায়গার উপরে ঝড় বৃষ্টির আশঙ্কা থাকছে। তারপর আমরা এগিয়ে দেওয়ার পর 7 তারিখ 7ই এপ্রিল কি ঘটনা ঘটবে এবং আবহাওয়াতে কি বদল আসবে আমরা দেখবো বন্ধুরা। এখানে কিন্তু আমরা যেটা পাচ্ছি সেটা কিন্তু বৃষ্টি ঢুকবে, কেননা ইস্টার্লি হাওয়া ঘুরে কিন্তু পাস করছে বাংলাদেশের উপর দিক দিয়ে হয়ে আমাদের উপরে কিন্তু প্রবেশ করে যাচ্ছে। উত্তর পূর্ব থেকে কিন্তু প্রবেশ হয়ে পশ্চিম দিকে শিফট করে যাবে, তার কারণে কিন্তু বৃষ্টিপাত কিন্তু আমরা এখানে যেটা পাচ্ছি, এখানে পশ্চিম বায়ু কিন্তু ধীরে ধীরে কুমিল্লার দিকে অগ্রসর হচ্ছে এবং ঢাকার দিকে, সেক্ষেত্রে ঢাকা থাকবে, ত্রিপুরা থাকবে, মিজোরাম থাকবে, চট্টগ্রামের দিকে বৃষ্টির সম্ভাবনা থাকবে, কলকাতা, হাওড়া, হুগলি, পশ্চিম মেদিনীপুর, খড়গপুর, ঝাড়গ্রাম, এখানে বারুইপুর, তমলুক, জয়নগর, উলুবেড়িয়া, কাকদ্বীপ, নামখানা, এখানে আপনার রয়েছে ভোলা, তারপরে আপনার এখানে কাকদ্বীপ, নামখানা, ফেজারগঞ্জ, জয়নগর, এখানে আপনার কোলাঘাট, তমলুক, উলুবেড়িয়া, জলেশ্বর, বালেশ্বর, এখানে কিন্তু বিরিপাতা, পিংলা, সবং, কেশিয়াড়ি, নয়গ্রাম, দাঁতন, গোপীবল্লভপুর, হলদিয়া, তমলুক এই সংক্রান্ত গোসাবা, গঙ্গাসাগর, এখানে বালেশ্বর এই সংক্রান্ত জায়গার উপরে কিন্তু বৃষ্টিপাতের আশঙ্কা। তাজপুর, শঙ্করপুর, মন্দারমণি, সুন্দরবন এই সংক্রান্ত জায়গার উপরে ঝড় বৃষ্টি। রাজশাহী বিভাগ থেকে একদম মালদা থেকে একদম উত্তরবঙ্গের উপরের দিকে সমস্ত জায়গায় বৃষ্টির এফেক্টেড থাকার সম্ভাবনা রয়েছে। ঝোড়ো হাওয়ার ব্যাপার দেখাবো বন্ধুরা, অবশ্যই ঝোড়ো হাওয়ার ব্যাপার দেখাবো, অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করবেন। 8 তারিখ পর্যন্ত আমরা ব্যাপারটা দেখাচ্ছি, টেম্পারেচারের খবর থাকছে। তো বন্ধুরা দেখি 8 তারিখ কি পরিবর্তন। বন্ধুরা 8 তারিখ দেখছি, 8 তারিখও বৃষ্টিপাত থাকছে। 8 তারিখ কোথায় কোথায় বৃষ্টি দেখুন, পশ্চিমাঞ্চল থেকে উত্তরবঙ্গ, বাংলাদেশের বেশ কিছু স্থানে বৃষ্টিপাত হবে। তো বন্ধুরা এবারে আমরা চলে যাব একদম সরাসরি
ঝোড়ো হাওয়ার ব্যাপার দেখাতে। আমরা ঝোড়ো হাওয়া মুডটা অন করে নেব। অন করে নেওয়ার পর 10 দিনের ভেতরে বন্ধুরা দেখুন কি মারাত্মক জলঝড় হবে। পুরো একদম বঙ্গ জুড়ে জলঝড়, উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ, বাংলাদেশ, পশ্চিমাঞ্চলের জেলা এফেক্টেড হবে। আমরা দেখতে পাচ্ছি প্রায় 70 কিলোমিটার বেগে কুমিল্লা, ত্রিপুরা, মিজোরাম, চট্টগ্রাম, বরিশাল, কলাপাড়া, ভোলা, এখানে কিন্তু সুন্দরবন লাগোয়া, খুলনা, পিরোজপুর, যশোর, ঢাকা, মেহেরপুর, রাজশাহী বিভাগ, মালদা, মুর্শিদাবাদ, কালাই, দেখুন রাজশাহী বিভাগ এবং মেহেরপুর আমরা যদি একটু মেপে দেখাই 74 কিলোমিটার বেগে জলঝড় হতে পারে বন্ধুরা। ঝড়ের স্পিড 74 কিলোমিটার, গাস্টিং স্পিড নিয়ে কিন্তু থাকার সম্ভাবনা বন্ধুরা। তারপরে রংপুরের দিকে 66, আলিপুরদুয়ারের দিকে 59, শিলিগুড়ির দিকে 58, মালদার দিকে 60। তারপরে বন্ধুরা একটু আমরা জুম করে করে দেখাবো। এখানে ডুমকার দিকে প্রায় 65-70 কিলোমিটার বেগে বইবে। হ্যাঁ, মোটামুটি বন্ধুরা এটা 6-7 নাগাদ ঘটবে। কাটোয়া, এখানে আপনার রয়েছে দুর্গাপুর, ধানবাদ, পুরুলিয়া, বাঁকুড়া, আসানসোল, রঘুনাথপুর, সোনামুখী, ঘোষকরা, বোলপুর। তারপরে আপনার আরামবাগ, চন্দননগর, কৃষ্ণনগর, কোলাঘাট, কলকাতা, সাউথ নর্থ 24 পরগনা, উত্তর দক্ষিণ দিনাজপুর, এখানে হলদিয়া, এখানে বারুইপুর, জয়নগর, তাজপুর, শঙ্করপুর, মন্দারমণি, এই সংক্রান্ত জায়গার উপরে প্রচণ্ড ঝড়ের একটা ঝাপটা এবং প্রচণ্ড ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা এবং প্রচণ্ড কালবৈশাখীর একটা পূর্বাভাস উঠে আসছে বন্ধুরা। এবার আমরা উপগ্রহ রেডার অ্যানিমেশন চিত্রে প্রবেশ করে যাব। এই মুহূর্তে আকাশের কন্ডিশন কি হচ্ছে দেখব। তো বন্ধুরা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি মোটামুটিভাবে এখনো পর্যন্ত আস্তে আস্তে এবারে কিন্তু শিলচর এবং কিন্তু গোয়ালপাড়ি, গুয়াহাটির দিকে কিন্তু একটা মেঘ আস্তে আস্তে উঠতে শুরু করেছে। তবে সেরকমভাবে কিছু নেই। মোটামুটিভাবে একটা দেখতে পাচ্ছি ধানবাদের দিকে একটা মেঘাচ্ছন্ন পরিস্থিতি রয়েছে বন্ধুরা। একটু আমরা জুম করে দেখাতে চাইবো। তো বন্ধুরা এখানে জুম করে দিলে আমরা কি পাচ্ছি না বন্ধুরা, এখানে আমরা পাচ্ছি ধানবাদের দিকে একটা মেঘাচ্ছন্ন এবং কোথাও কোথাও মেঘাচ্ছন্ন, আংশিক মেঘাচ্ছন্ন হতে পারে, তবে কোনো জোরালো কিছু নেই। তবে আমরা যেই সংক্রান্ত আপডেটগুলো দিয়েছি যে এই জায়গাগুলোর উপরে বৃষ্টিপাত হবে, সিলেট এবং শিলচর, পরবর্তী ক্ষেত্রে মনমোহন সিংয়ের দিকে স্থানান্তরিত হতে পারে বৃষ্টি এবং ওই পাশেই কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে বন্ধুরা। এবার টেম্পারেচার নিয়ে কি বড় পরিবর্তন উঠে আসছে আমরা একটু দেখাতে চাইবো আপনাদেরকে। তো বন্ধুরা আজকের টেম্পারেচার একটার পর কি সতর্কবার্তা আসবে বা কীরকম টেম্পারেচার থাকবে আমরা একটু দেখাবো বন্ধুরা। আমরা একটার সময় যদি আসি এখানে কি পরিবর্তন টেম্পারেচারে হয়েছে আমরা সেটা একটু দেখাবো বন্ধুরা। আমরা এখানে মূলত দেখতে পাচ্ছি কলকাতায় 41, খুলনা 39, বরিশাল 37, কলাপাড়া 35, হলদিবাড়ি 34, বালেশ্বর 40, এখানে আমরা জলেশ্বর 41, বিরিপাতা 44, এখানে আমার খড়গপুর দেখাচ্ছে 44, আরামবাগ 44, চন্দননগর 44, কলকাতা, হাওড়া, হুগলি 41 এরকমভাবেই রয়েছে। জামশেদপুর 43, এখানে পুরুলিয়ার দিকে 42, বাঁকুড়া 43, দুর্গাপুর হচ্ছে 43, এখানে আপনার ধানবাদের দিকে 43, মেহেরপুর 44 ডিগ্রি সেলসিয়াস, এখানে মেহেরপুরের কাছে, এখানে আপনার রাজশাহী বিভাগের কাছে 43। তারপরে বন্ধুরা আমরা একটু এগিয়ে নিয়ে যাব, দুর্গাপুর এখানে 41, আমরা মালদার দিকে 42, ঠাকুরগাঁও 38, উত্তরবঙ্গের দিকেও চূড়ান্ত একটা গরমের পূর্বাভাস, আলিপুরদুয়ার, শিলিগুড়ি, কুচবিহারের দিকে 36 ডিগ্রি, ঠাকুরগাঁও 38, কিশোরগঞ্জ 38, এখানে মনমোহন সিংহ আমরা একটু এ পাশটার দিকে দেখাবো। এই পাশে আমরা মনমোহন সিংহ পাচ্ছি 40, এখানে বগড়া পাচ্ছি 41, তারপরে কিশোরগঞ্জ পাচ্ছি 40, কাপাসিয়া পাচ্ছি 40, নাগরপুর পাচ্ছি 40, পাবনা পাচ্ছি 41, আগরতলা পাচ্ছি 35, তারপরে আমরা এখানে কুমিল্লা পাচ্ছি 36, ঢাকা পাচ্ছি 41, মাদারীপুর পাচ্ছি 40, লোহাগড় পাচ্ছি 40, যশোর পাচ্ছি 41। তো বন্ধুরা এইভাবেই কিন্তু টেম্পারেচারে কিন্তু দেখতে পাচ্ছি একটা অভূতপূর্ব কিন্তু বেড়ে গিয়েছে টেম্পারেচার। তারপরে বন্ধুরা এবারে আমরা সরাসরি চলে যাব আগামীকালের কুয়াশা কোথায় কোথায় হবে আমরা একটু এই আপডেটটা দেখিয়ে থাকি আপনাদেরকে। তো বন্ধুরা আগামীকাল 30শে এপ্রিল আমরা ভোরের দিকে একটু দেখাবো বন্ধুরা। 4টার দিকে দেখতে গেলে শিলচর লাগোয়ার দিকে একটু কুয়াশা হতে পারে, আর উত্তরবঙ্গের দিকে একটু রংপুর আর একটু কালাই, একটু মনমোহন সিংয়ের দিকে কিন্তু একটু কুয়াশা ভাব রয়েছে উত্তর থেকে দক্ষিণবঙ্গ। তবে কুয়াশা সেইভাবে নির্দিষ্ট করে বলা যায় না, যে কোনো টাইমেই সকালের দিকে কোথাও কোথাও কুয়াশা হতে পারে, আংশিক বা আংশিকের থেকে একটু বেশি হতে পারে। তো বন্ধুরা এগিয়ে দেবো, এগিয়ে দেওয়ার পর আর কি পরিবর্তন পাচ্ছি বন্ধুরা 10টার পরে পাচ্ছি যে আর আপাততভাবে কিছু নেই, কুয়াশা সরে যাবে, প্রচণ্ড গরম আসবে, উত্তাপ বাড়বে, একটা জনজীবনে প্রচণ্ড অস্বস্তিকর পরিস্থিতি এনে দেবে বন্ধুরা। নেক্সট আপডেটে আমরা অবশ্যই দেখা করব। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ওকে বাই।